একাডেমিকে তোমাদের এত প্রেশার, এত ক্লাস, এত কিছু পার করে নিজের পড়ার সময় কখন পাচ্ছ বলো তো? পাচ্ছ কি আদেও? চলো একটু আমার একাডেমিক টাইমে আমার কিভাবে একটা দিন যাইতো এটা তোমাদের সাথে গল্প করি। তো আমি পড়াশোনা করেছি খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে। তো কলেজে ম্যান্ডেটরি ছিল না ক্লাস করা, মাঝে মধ্যে ক্লাস করা হতো, মাঝে মধ্যে হতো না। মূলত পড়াশোনা ছিল ব্যাচ ভিত্তিক, টিচারদের কাছে ব্যাচে পড়তাম এবং সেখান থেকেই প্রিপারেশনটা আসলে হয়েছিল। তো সেই ক্ষেত্রে দেখা যেত যে আমার প্রায় 7টা ব্যাচ পড়া হইতো, 7টা এবং প্রি মেডিকেল ছিল 8টা টোটাল। তো টোটাল 8টা ব্যাচ পড়া হইতো। তো আমি যেভাবে রেখেছিলাম যে একদিন সকালে 3টা পড়তাম, ওই দিন বিকালেই আমি 5টা পড়ে ফেলতাম। একদিনে সব ব্যাচ রেখেছিলাম এবং মাঝের টাইমে কলেজ করা হইতো, আবার হইতো না। একটা দিন আমার টোটালি বাইরে দৌড়াদৌড়ির উপর যাইতো, কিন্তু অপোজিট যে দিনটা থাকতো সেটা কিন্তু আবার টোটালি ফ্রি থাকতো। আমি বাসা থেকে ওই দিন বেরই হইতাম না, টোটালি ওই দিন বাসায় থেকে যত যা পড়া আছে আগের দিনের সব কিছু কভার করতাম। তো দেখা যাইতো যে আসলে এটা টাফ। যদি প্রতিদিন আমাকে বের হইতে হইতো, প্রতিদিন সকালে 4 ঘন্টা পড়ে দৌড়াদৌড়ি করে, আসলে কিন্তু ওই এনার্জিটা থাকে না। তো এই জন্য আমি আসলে একদিনে রেখেছিলাম সব কিছু। এরপর যদি বলা হয় যে আসলে তারপরেও কি এনাফ টাইম পাওয়া যায়, অ্যাকচুয়ালি তুমি যদি চিন্তা করো তোমার ব্যাচে, তুমি ধরো আমার থেকে বেশি পড়ো, 10 ঘন্টা অ্যাভারেজে একদিনে যাচ্ছে। তার মানে তুমি যদি অ্যাভারেজ প্রতিদিনের ধরো, যেহেতু প্রত্যেক ব্যাচ প্রায় 3 দিন করে থাকে সপ্তাহে, তাইলে গড়ে দিনে 5 ঘন্টা ধরা যায়, গড়ে 5 ঘন্টা। এর বাইরেও কিন্তু তোমার হাতে 19 ঘন্টা সময় থাকে। ধরলাম এখান থেকে তুমি খাওয়া দাওয়া ঘুম এক্সট্রাতে আরও 10 ঘন্টা সময় যায়, তোমার হাতে কিন্তু তাও 9 ঘন্টা থাকে। এই 9 ঘন্টা যদি অ্যাকচুয়ালি তুমি ইউটিলাইজ করো, আর কিছু লাগে বলো? তো দেখা যায় তো আমার ওরকম প্রত্যেকটা সাবজেক্টের পড়া পড়তে 1 ঘন্টা যেটা পড়িয়েছি সেটা নিজের প্রিপেয়ার করতে ওরকম ঘন্টাখানেক লাগতো। তো এরকম 8টা সাবজেক্ট রেডি করতে 8 ঘন্টা 9 ঘন্টা লাগতো। তো একটা পুরো দিনে 8-9 ঘন্টা ম্যানেজ করা তো কিছুই না। এবং এর সাথে সাথে প্রি মেডিকেল প্রিপারেশন যেহেতু টুকটাক নিতাম, সো ওখানেও বেশ বড় একটা টাইম দিতাম। অ্যান্ড আই থিঙ্ক আমার লাইফে ওটা একটা বেস্ট ডিসিশন ছিল। তো যাই হোক, এখন ট্রাই করো যেভাবেই হোক সব কিছুকে মেনটেন করেই চলার। তার মানে তোমাকে অবশ্যই নিজেকে কিন্তু পড়াতে সময় দিতে হবে। দেখো একই কোচিংয়ে তুমি পড়ছো, তোমার বন্ধুও পড়ছে, হয়তো একজন টপ করছে, একজন খুব খারাপ করছে। এর কারণ কি? কারণ সে নিজে কি করছে, টিচারের রিপোর্ট দুই জায়গাতেই সমান। সুতরাং তুমি তোমার সময়টাকে কীভাবে ইউটিলাইজ করছো এটাই সব থেকে ইম্পর্টেন্ট। সো নিজের সময়ের ব্যাপারে সাবধান হও, চেষ্টা করো সব কিছু বাদ দিয়ে। দরকার হলে অনেক সময় হয় না যে অনেক এরিয়াতে, অনেক জায়গাতে, অনেক কলেজ আছে অ্যাকচুয়ালি ক্লাস করে লাভ হয় না, বা অনেক সময় ইফেক্টিভ হয় না, বা তুমি হয়তো ব্যাচেই সেটা পড়ে ফেলতেছো, নট ম্যান্ডেটরি তোমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে। বা অনেক জায়গাতে যে নটর ড্যাম বা ঢাকার মধ্যে রেসিডেন্সিয়াল এই জায়গাগুলোতে কিন্তু খুব ভালো ক্লাস হয়, বাইরে পড়ার দরকার হয় না, তাদের ক্ষেত্রে কলেজ ইনাফ। সো যেখানে কম্প্যাটেবল মনে হয় সেখানেই ক্লাস করো, এক্সট্রা ক্লাস করে যেখানে আসলে কিছু শিখতে পারছো না, টাইম নষ্ট করার কোনো দরকার নেই। এরপর নিজের জন্য টাইম স্লট রাখো। মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের উইকলি যে এক্সামগুলো হয় বা অন্য জায়গাতে যে এক্সামগুলো হয় রেগুলার, এই জায়গাগুলোতে এক্সাম অ্যাটেন্ড করো, তাহলে ইনশাল্লাহ ভালো করবা।